হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অফ সোমরূপ। আর এই ব্লগটা স্পেশাল কারণ এই ব্লগে আমি শেয়ার করছি হোটেল বিনাপানি ডিলাক্স ওয়ান তারাপীঠের রুম ট্যুর। মা তারার টানে সবার মতো আমরাও বেরিয়ে পড়েছিলাম এই বকুল অমাবস্যায় তারাপীঠে। আর কলকাতা থেকে উবের করে প্রথমে হাওড়া স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে সকাল 8:55 গাড়ি করে আমরা পৌঁছে গেছিলাম রামপুরহাট কুলিক এক্সপ্রেস দিয়ে। আর রামপুরহাট পৌঁছে আমরা সেখান থেকে টোটো গাড়ি করে ভাড়া নিয়ে সেখান থেকে পৌঁছে গেছিলাম তারাপীঠ হোটেল, যেটা ছিল হোটেল বিনা পানি ডিলাক্স ওয়ান। আর তারাপীঠের একদম মায়ের মন্দিরের সামনেই এই হোটেলটি। এই হোটেলটি রুম ট্যুরই আজকে আমি শেয়ার করতে চলেছি। ছতলা হোটেলের আমরা ছিলাম কিন্তু 4th ফ্লোরে। আর 4th ফ্লোরের বিনা পানি ডিলাক্স ওয়ান আমাদের দিয়েছিল 3টি রুম, কারণ আমরা 3টে রুম বুক করে গেছিলাম মেক মাই ট্রিপ কলকাতা থেকে। 4,140 টাকা পড়েছিল মোট আমাদের 3টে রুম সিঙ্গেল ডে। আর 4th ফ্লোরে আমাদের 3টে রুম ছিল, 405, 404 এবং 407 নম্বর রুম। এই ছিল রুমে 3টে আমরা নিয়েছিলাম। আর 405 নম্বর রুম দিয়ে জয় শুরু করা যাক। 405 নম্বর রুমটাই বা দেখো কত সুন্দর, স্পেসিয়াস জায়গা, কিং সাইজের বেড, ব্যালকনি, সুন্দর স্পেস আউট, মানে দারুণ। 4th ফ্লোরে 405, 404, 407 3টে রুম আমাদের তো ছিলই। আর তার সাথে যে লনটা ছিল সত্যি খুব ভালো, এতটাই লাইট দিয়ে সাজানো আর অসম্ভব সুন্দর ডেকোরেশন করা। রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ। সেখানে রুমের এসি যদিও ছিল ফ্যাসিলিটি দেওয়া, সেখানে কিন্তু ফ্যানও ছিল দুটো, তোমার যেটা ইচ্ছা ইউজ করতে পারো। আর একটা বড় কিং সাইজের উইন্ডো ছিল, তার তো কার্টেনটা তোমরা দেখতেই পেলে। আর একটা বড় ওয়ার্ড্রোবও ছিল, তার সাথে একটা ছোটো ড্রেসিং টেবিল ছিল, যার নিচে কিন্তু প্রোভাইড করা ছিল ফ্রিজ। আর এটি ছিল হচ্ছে বাথরুম, অসম্ভব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর 3টি ব্যালকনির মধ্যে এটি 1 নম্বর ব্যালকনি। তো এই ব্যালকনিটি অবশ্য মায়ের মন্দির তো দেখা যাবে না, বাট সিটি ভিউ অবশ্যই তোমরা দেখতে পাবে। আর দেখো ছিটকিনিটা রকম দেখতে কিন্তু একটু, তো সিটি ভিউ দেখতেই পারো। বানরের অনেক রকম আক্রমণ আছে, বাট জানলা না খোলাই ভালো। ফোন তো ফ্যাসিলিটি ওরা করছেই রুম থেকে কিচেনে ফোন করার জন্য, এবং সেখানে কিন্তু দিয়েছে একটা অল আউট। যদিও আমরা নিয়ে গেছিলাম বাড়ি থেকে, কিন্তু সেটা আমাদের কাজে লাগেনি। স্পেসিয়াস সাইজের ড্রয়ার প্রোভাইড করছে, দুদিকে ড্রয়ার আছে, প্লাস টিভি ক্যাবিনেটে দুটো ড্রয়ার আছে, তোমরা কিন্তু অনেক কিছু এর মধ্যে তোমরা রাখতে পারো। টিভি তো প্রোভাইড করছেই। আর তার সাথে দেখো এখানে দুটো নতুন কাঁচের গ্লাস ওরা দিয়েছে, এবং তার সাথে একটা অ্যাস্ট্রে দিয়েছে। আর এই ছিল কিন্তু ফ্রিজের জায়গাটা, যেখানে হায়ারের একটা মিনি ফ্রিজ ওরা কিন্তু প্রোভাইড করছে। তোমরা সেখানে তোমাদের কিন্তু দরকারি জিনিসপত্র রাখতে পারো এবং ফ্রিজটা ভালোভাবে ইউজ করতেও পারো, নো এক্সট্রা চার্জ, পুরো চার্জই কিন্তু ওর মধ্যে ইনক্লুড। সুতরাং একটা সুন্দর বেশ রুম কিন্তু আমাদের প্রোভাইড করেছিল। আর এই নতুন সাইজের স্টাইলের তো সেই লক কি তো তোমার দেখতেই পাচ্ছ আছে। আর তার সাথে ড্রিঙ্কিং ওয়াটার তোমরা নিজেরা নিতে পারো, ওরা প্রোভাইড করে না, নিজেরা তোমরা নিতে পারো। আর ওয়ার্ড্রপটারও কিন্তু সাইজ সত্যি খুব বড়। তোমাদের যদি কোনো রকম স্পেসিয়াস জায়গা লাগে অবশ্যই তোমার ড্রয়ারটাকে কিন্তু ইউজ করতে পারো। আমাদের সেরকম লাগেনি, কারণ আমরা একদিনই স্টে করেছিলাম তারাপীঠে। রুমগুলো অসম্ভব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, যেটা খুব ভালো লাগলো দেখে। আর সেখানে দরজার লকও কিন্তু খুবই স্পেসিয়াস, খুবই সিকিওর, কোনো রকম খারাপ কিছু তোমরা পাবে না, তোমরা অসুবিধা কিছু হওয়ার কিন্তু কোনো কথা নেই। টিভি ক্যাবিনেট, তোমার টিভি বিছনায় বসে বেড থেকে কিন্তু দেখতে পারো তোমরা টিভিটা, কোনো অসুবিধা হবে না। আর টিভিতে কিন্তু সেট টপ বক্স লাগানোই আছে, সুতরাং যে কোনো চ্যানেল তোমরা কিন্তু সার্ফিং করে দেখতে পারো। আর ড্রেসিং টেবিলের সামনে কিন্তু অনেকটা জায়গা কিন্তু ওরা দিয়েছে, দুটো চেয়ার প্রোভাইড করেছে। তোমরা সেখানে কিন্তু অনেকে মিলে বসে বেশ ভালোভাবে টাইম স্পেন্ড, গল্প, গান বাজনা এনজয় করতেই পারো, কোনো রকম কিন্তু সমস্যার কথা না, কারণ স্পেসটা অনেকটা বড়। 3টে রুমের মধ্যে এটা ছিল একটা রুম, যেটা 404 সম্ভবত। আর 407 নম্বর রুমও আছে, 405 নম্বর রুমও আছে। সবার রুম তো খুবই সুন্দর পছন্দ হয়েছিল, ভালো লেগেছিলো। কারণ রুমের স্পেসটা এতটাই বড় ছিল যে মাল্টিপল তোমরা লাগেজ নিয়ে গিয়েও কিন্তু তোমাদের কোনো অসুবিধা হওয়ার, কিন্তু কোনো রকম প্রবলেম হওয়ার কোনো কথাই ছিল না। ছিটকিনটা দেখো বেশ দু রকম বেশ ভালো লাগলো। আর বাথরুমে দেখো এখানে একটা ইটালিয়ান কিন্তু আছেই, তার সাথে কিন্তু সমস্ত যেগুলো অ্যাপ্লায়েন্সগুলো আছে কিন্তু সত্যি ইনোভেটিভ, নতুনত্ব ধরনের, খুব স্পেস ম্যানেজমেন্ট করে করা। কলগুলো সময় জাগুয়ারের কল, আর ক্লিন স্পেস। আর এই দেখো এবার এসো ব্যালকনি পোর্শনে আমরা যখন যাব তখন দেখতে পাবো ব্যালকনি, এটা সিটি ভিউ। তারাপীঠে আমাদের 407 নম্বর রুম থেকে কিন্তু এটা পুরো দেখা যাচ্ছে রাস্তাটা, রোডটা। আর রাস্তার বাইরে শুধু হোটেল আর হোটেল, প্রচুর হোটেলে ছেড়ে গেছে তারাপীঠ অঞ্চল কিন্তু এখন বলতেই পারি। আর
তোমাদের রুমে যদি কোনো রকম কিছু দরকার পড়ে সেখানে তোমরা কিন্তু এই গ্লাসগুলোকে ইউজ করতে পারো। নতুন গ্লাস প্রোভাইড করছে, হ্যাঁ অবশ্যই একটা কম্ব প্রোভাইড করছে, আর কমটা আমরা হারিয়ে ফেলেছিলাম সামাও এন্ট্রি নেওয়ার পর, তো সেখানে কম্বো একটা প্রোভাইড করে নতুন কিন্তু। আর রুমের মধ্যে মানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, লাইট জ্বালার পর রাত্রেবেলার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, এবং দিনের বেলা যখন তুমি জানলার পর্দা সরিয়ে দাও দারুণ সানলাইট ঘরে ঢোকে, অ্যাম্বিয়েন্সটা সত্যি একটা অন্য লেভেলে তোমাদের কিন্তু নিয়ে যাবে। সেখানে ফটোগ্রাফি তোমরা করতে পারো, তোমার নানান রকম রুমটাকে তোমরা ইউজও করতে পারো, সেইভাবে লাইটিংটা এতটা সুন্দর করে দিয়েছে ওরা, বলার মতো না। আর এই ছিল রুম টুটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তো প্লিজ আস্ক করবে আমাদের কমেন্টে, আমি তোমাদের কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। হোটেলটা সত্যি খুব ভালো তারাপীঠের জন্য। জয় মা তারা, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না আমাদের চ্যানেলকে। দেখা হবে নেক্সট ব্লগে।